জুলাই গণঅভ্যুত্থান বা গণবিপ্লব পরবর্তী বাংলাদেশ। জুলাই যে গণবিপ্লব, ছাত্র জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী সকল মানুষ যে বিপ্লব সংগঠিত করছিল, আসলে এই বিপ্লবের ফলে একটা দেশ কি বা একটা জাতি কি পেয়েছে আর কি পায়নি আর কি পাবে। জুলাই যে বিপ্লব, যে আত্মত্যাগ, ছাত্রদের যে আত্মত্যাগ, শিশুদের যে ত্যাগ, এই তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা শোষণবিহীন একটা সমাজ, যে সমাজে থাকবে না কোনো বৈষম্য, এই সমাজে থাকবে সম অধিকার। আজকে যে বিপ্লব পরবর্তী যে সময় 3 মাস অতিবাহিত হয়েছে, কতটুকু পেয়েছি? আমাদের যে আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে, বা আমরা সামনে কতটুকু পূরণ হবে? বর্তমান যে সরকার আছে, এই সরকার কতটুকু জুলাই বিপ্লব বা এই বিপ্লবী আকাঙ্ক্ষা ধারণ করে, এটা দেখার বিষয়। আমরা আশা করি যে ত্যাগ 1971 সালে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, এই বাংলাদেশ পাওয়ার পিছনে বা স্বাধীনতা যুদ্ধের পিছনে কি ছিল? একটা বঞ্চনা, একটা একটা শোষিত সমাজকে মুক্ত করার জন্য স্বাধীন বাংলাদেশ। এই বৈষম্য থেকে আমরা আদৌ কি বেরোতে পারছিলাম? এই বৈষম্য থেকে আমরা বেরোতে পারিনি। এই কারণে আবার 2024 সালে আবার একটা বিপ্লব, বা আমরা আবার একটা দ্বিতীয় স্বাধীনতা, সবাই কি বলে দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার যদি আমরা এই বিপ্লবের থেকে আমরা লক্ষ্য ভ্রষ্ট হই, তাহলে আমাদের জন্য অবশ্যই আবারও আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব। তা আশা করি এই বিপ্লবকে ধারণ করে আমরা সামনে আমাদের দেশ বিনির্মাণে প্রত্যেকের অবদান রাখবো, এটাই আমাদের কাম্য। দেশ, জাতির এবং সমাজের যে অবদান, এই ছাত্র ভাইদের যে অবদান, এই অবদানকে অবশ্যই আমাদের ধারণ করতে হবে। ধারণ করে বৈষম্যবিহীন একটা সমাজ আমরা নির্মাণ করতে পারবো, এটাই আশা রেখে আজকে এই পর্যন্ত। আশা করি সামনে আবার আপনাদের সামনে কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম।